রবীন্দ্রনাথ শুধু একজন কবি ছিলেন না, রবীন্দ্রনাথ ছিলেন তার সমকালে এবং কালোত্তীর্ণভাবে তিনি একজন দার্শনিক, তিনি একজন কবি, তিনি প্রবন্ধকার, তিনি কথা সাহিত্যিক। একই সাথে তিনি নিজের চিত্র অঙ্কন করতেন, অসাধারণ চিত্র অঙ্কন করতেন। তিনি নিজে তার যে গানের ভাণ্ডার অপরিসীম এবং অধিকাংশ গানে তিনি নিজে গান গেয়েছেন, সুর দিয়েছেন। অতএব চারিদিক থেকে এবং তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, সাহিত্যে নোবেল পুরস্কার। প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার তিনি আমাদের এই অঞ্চল পেলেন। রবীন্দ্রনাথ ঠাকুর একই সাথে তিনি জনদরদী ছিলেন এবং শ্রেণীগতভাবে তার আর্থসামাজিক ভিত্তি ছিল চিরস্থায়ী বন্দোবস্ত সৃষ্ট জমিদারি। যেটা ছিল সামন্তবাদের নতুন রূপ। সেই সামন্ত প্রভুরা ছিল জমিদার বিশাল জমিদারি। সেই জমিদারির দায়িত্ব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের উপর ন্যস্ত করলেন এবং তিনি তার জমিদারি দেখতে এসে তিনি জমিদারি দেখার কথা অত গুরুত্ব না দিয়ে তিনি বাংলার রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এটা তার জীবনকে আঁকড়ে ধরেছে এবং তার প্রকৃত যে সাহিত্য ভাণ্ডার যেটা সমৃদ্ধ হয়ে উঠেছে কুষ্টিয়ার শিলাইদহে, চাঁদপুরের সাজাদপুরে এবং রাজশাহীতে বিভিন্ন জায়গায়। এবং তিনি পদ্মার অপরূপ রূপ দেখেছেন এবং পদ্মাকে তিনি জীবনের গতির সাথে তুলনা করেছেন। তার সোনার তরী অসংখ্য সোনার তরী কাব্যগ্রন্থ এখান থেকেই সৃষ্টি। রবীন্দ্রনাথ তার নোবেল প্রাইজের সমস্ত অর্থ তিনি দান করে দিয়ে তিনি দিয়ে কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করলেন, কৃষি ব্যাংক করলেন রাজশাহীতে। এবং তিনি বলতেন যে কৃষকের জীবনের শরীর যেজন সত্য কথায় করেছে আত্মীয়তা অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছে। অর্থাৎ রবীন্দ্রনাথ নিজে কৃষক দরদী ছিলেন, আবার মাটির কাছে যারা আছে এসব কবি যেমন জসিমউদ্দিন, ফজলুল আহমেদ, তো এদের কথা উনি বলেছেন যে আমি সেসব কবির নামে আমি তাদের প্রতি কান পেতে আছি। অতএব একটা নানা দিকে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ প্রেমের কবি, তারপরে মানুষের কবি, জাতীয়তাবাদী ধ্যান ধারণার সাথে তিনি ছিলেন এবং তিনি একই সাথে তার সময়কালে তিনি সংস্কৃতি চর্চাকে একটা বিশ্ব তুলে ধরে আমাদেরকে বাঙালি সংস্কৃতিকে তিনি পরিচিত করে তুলেছেন। তো সেই জন্য আজকে তার প্রয়াণ দিবসে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।